কথায় বলে সফলতা একদিনে আসে না, সফলতা পাওয়ার আগে পরিচয় ঘটে বিফলতার। সেই বিফলতা দেখে যারা ভেঙে পড়ে তারা কখনো সফলতার আস্বাদ পায় না। আজকে আমরা এমনই এক মহান ব্যক্তিত্বের জীবনী পড়ব যিনি হারকে হার মানিয়েছিলেন। হ্যাঁ, শ্রী রতন টাটা। আজকে আমরা তার কথাই পড়ব। এই মহান ব্যক্তিত্বের জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে মুশকিল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল। জন্ম তো হয়েছিল অত্যন্ত নামি দামি পরিবারে। গুজরাতের সুরাতের এক ব্যবসায়ী পরিবারে। কিন্তু জন্মের পরেই তার পিতামাতার ডিভোর্স হয়ে যায়। তারপর তার দিদার কাছেই তিনি মানুষ হন। তারপর ভালো স্কুলে পড়াশোনা করেন মুম্বাইয়ের ক্যাথেড্রাল কলেজে। এরপর 1962 সনে আমেরিকার কর্নওয়েল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি তার কলেজ সম্পন্ন করেন। তারপর 1975 সালে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর কোর্স তিনি সম্পূর্ণ করেন। রতন টাটার বাবা দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন সিমেন টাটার সাথে এবং তাদের একটি সন্তানও হয় যার নাম নোয়েল টাটা। এবারে আমরা স্যার রতন টাটার জীবনে যেসব সংঘর্ষ এবং সফলতার মুখোমুখি তিনি হয়েছিলেন সেই সমস্ত দিকগুলি নিয়ে এখন আমরা আলোচনা করতে যাব। তো রতন টাটা পড়াশোনা শেষ করে 1971 সালে নেলকো এর ডিরেক্টর ইনচার্জ হিসেবে নিযুক্ত হন। যখন তিনি দায়িত্ব নেন সেই সময় এই কোম্পানির অবস্থা অত্যন্ত খারাপ পরিস্থিতিতে ছিল, কিন্তু রতন টাটা তার ট্যালেন্টের বলে কোম্পানিকে তার সেই খারাপ পরিস্থিতি থেকে বের করে নিয়ে সেটাকে একটা ভালো জায়গায় নিয়ে যান এবং 20% গ্রোথ করতেও সফল হন। অর্থাৎ কোম্পানির যা শেয়ার ছিল প্রথমে যে পরিস্থিতিতে ছিল, তো সেখান থেকে সেই কোম্পানিকে অর্থাৎ নেলকো কোম্পানিকে তিনি তার থেকে 20% যে গ্রোথ সেই পর্যায়ে তিনি নিয়ে যান। কিন্তু 1975-এর এমার্জেন্সি এবং আর্থিক সংকট এর কারণে কোম্পানিকে ইউনিয়ন ধর্মঘটের মুখোমুখি হতে হয়, যার ফলে নেলকো কোম্পানিকে বন্ধ করতে পর্যন্ত হয়েছিল। এই কঠিন পরিস্থিতিতেও তার দক্ষতার খবর টাটা গোষ্ঠীর কাছে পৌঁছে যায় এবং জেআরডি টাটা 1981 সালে রতন টাটা স্যারকে টাটা ইন্ডাস্ট্রিজ এর উত্তরাধিকারী ঘোষণা করেন এবং এরপর একে একে ওনাকে 1991 সালে বাকি সমস্ত কোম্পানির দায়িত্ব অর্পণ করা হয়। অর্থাৎ তিনি হয়ে ওঠেন টাটা গোষ্ঠীর মেন কর্ণধার। তো এই ছিল ওনার দক্ষতা। এরপর টাটা গ্রুপ বরাবরই সফলতার শীর্ষে পৌঁছতে শুরু করে। ওনার প্রেসিডেন্ট থাকাকালীনই টাটা গ্রুপ অনেক নতুন এবং বড় প্রজেক্টের শুরু করেন এবং কেবলমাত্র দেশে নয় বিদেশেও সেই প্রজেক্ট সুনাম অর্জন করে। ওনার আমলেই দামি গাড়ি জ্যাগুয়ার ল্যান্ড রোভার থেকে শুরু করে যা সারা পৃথিবীতে অনেক সুনাম অর্জন করে এবং পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়িও তার আমলেই টাটা গোষ্ঠী তৈরি করে এবং যার নাম রাখা হয় ন্যানো এবং এর মূল্য ধার্য করা হয় শুধুমাত্র 1 লক্ষ টাকা। এরপরই ওনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি চলে আসে। রতন টাটার ড্রিম প্রজেক্ট ছিল বাজারে ইন্ডিকা কার নিয়ে আসা, কিন্তু তিনি যেমনটা ভেবেছিলেন তেমনটা হয়নি। টাটা মোটর লসে চলে আসে এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে তিনি কোম্পানি বেচে দেওয়ারও উদ্যোগ নেন। তিনি এই উদ্দেশ্যে আমেরিকার বিলফোর্ড এর কাছে চলে যান সেই কোম্পানিকে বেচার জন্য, কিন্তু টাটার অবস্থা দেখে বিলফোর্ড অত্যন্ত খারাপ ব্যবহার করেন এবং বলে বসেন যে তিনি দয়া করে তার কোম্পানিকে কিনছেন। এমন কথা শোনার পর টাটা অত্যন্ত মর্মাহত হন এবং ডিল ক্যান্সেল করে দেন এবং নতুন করে ইন্ডিকা কারের প্রজেক্ট বাজারে নিয়ে আসার পরিকল্পনা তিনি করেন। তিনি দেশে ফিরে এসে একটি রিসার্চ টিম গঠন করেন মার্কেটে কী চলছে সেটা বোঝার জন্য এবং দ্বিতীয়বারের জন্য ইন্ডিকা কার তিনি লঞ্চ করেন এবং ইন্ডিকা সফলতার শীর্ষে পৌঁছে যায়। তার অন্যদিকে ফোর্ড কোম্পানির পতন ঘটতে শুরু করে। যদি আমরা টাটা গ্রুপের মার্কেট ভ্যালু দেখি তাহলে সেটা দাঁড়াবে 17 লক্ষ কোটি টাকা এবং রতন টাটার মোট সম্পত্তির পরিমাণ $117 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 8.25 কোটি টাকা।
রতন টাটার সম্পত্তির 65% টাকা তিনি দান করে দেন। এই কারণেই তিনি পৃথিবীর ধনী ব্যক্তির তালিকায় কখনোই থাকেন না, কিন্তু মানুষ ওনাকে হৃদয়ে ধারণ করে রাখেন। 28 ডিসেম্বর 2012-তে তিনি টাটা গ্রুপের সমস্ত কার্যভার থেকে অব্যাহত নিয়ে নতুন ডিরেক্টর সাইরাস মিস্ত্রির হাতে সেটা অর্পণ করে দেন, বা টাটা গোষ্ঠী সেটা সাইরাস মিস্ত্রির হাতে অর্পণ করে দেয়, এবং তিনি রিটায়ারমেন্ট বা অবসর গ্রহণ করেন। যদিও রিটায়ারমেন্ট এর পরেও তিনি কাজ করে যাচ্ছেন। তার 21 বছরের কার্যকালে টাটা গ্রুপের ভ্যালু 50% বৃদ্ধি পেয়েছে। তো এই মহান ব্যক্তিত্ব, ভারত এর অন্যতম গৌরব রতন টাটা, তার আয়ু আরও দীর্ঘায়ু হোক, তিনি আরও বহুদিন বাঁচুন, এই আশাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং আমরা জানি যে টোটাল ভারতবাসী, সমগ্র ভারতবাসী এই আশাই কামনা করেন তিনি যেন ভালো থাকেন।